আন্দোলনকারীদের চাপে অবশেষে পিছু হটল কলকাতা পুলিশ। লালবাজারের অদূরে গতকাল রাতভর অবস্থান বিক্ষোভের পর চিকিৎসকদের দাবি মেনে সরানো হলো লোহার ব্যারিকেড। ফিরাস লেনের মোড় থেকে 100 মিটার এগিয়ে যান আন্দোলনকারীরা। তাদের প্রতিনিধি দল গিয়ে লালবাজারে ডেপুটেশন জমা দেয়। মঙ্গলবার ব্যারিকেড থেকে আরও 100 মিটার পথ মিছিল করে এগিয়ে যান আন্দোলনকারীরা। এরপর 22 জনের প্রতিনিধি দল লালবাজার যায়। ফিরাস লেনে মানববন্ধন করে ভিড়ে সামাল দেন আন্দোলনকারীরা। মানববন্ধন করা হয় পুলিশের তরফেও। এর আগে যতবার লালবাজার অভিযান হয়েছে আন্দোলনকারীদের এতটা এগোতে দেওয়া হয়নি। আন্দোলনের চাপে নজিরবিহীনভাবে পিছু হটতে হলো পুলিশকে। দাবি ডাক্তারদের। সোমবার দফায় দফায় আন্দোলনকারী চিকিৎসকদের সঙ্গে কথা হয় কলকাতা পুলিশের পদস্থ কর্তাদের। প্রথমে সোমবার রাতে দুবার এবং মঙ্গলবার সকালে অতিরিক্ত পুলিশ কমিশনার নিজে কথা বলেন আন্দোলনকারীদের সঙ্গে। সেখানেও সমাধান সূত্র বের হয়নি। অবশেষে দুপুরে কলকাতা পুলিশের জয়েন্ট সিপি রূপেশ কুমার কথা বলেন তাদের সঙ্গে। এরপরই বের হয় সমাধান সূত্র। প্রায় 9 ফুটের ব্যারিকেড সরিয়ে দেয় পুলিশ। এরপর ফিরাস লেনের কাছে থাকা ছোট ব্যারিকেডগুলো একে একে করে সরানো হয়। তোমার আমার এক শট, জাস্টিস ফর আরজি কর স্লোগান তুলে এগিয়ে যান আন্দোলনকারীরা। সকলের মধ্যে একে উচ্ছ্বাস দেখা যায়। কখনো স্লোগান দিতে দিতে, কখনো গান গাইতে গাইতে তারা এগিয়ে যান। চিকিৎসকদের প্রতিনিধি দল এরপর লালবাজারের পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করেন। আন্দোলনকারীরা কোনো কড়া মনোভাব দেখাবেন বা আচরণ করবেন না বলে আশ্বাস দেওয়া হয় সিপিকে। সোমবার লালবাজার অভিযানের ডাক দিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। তাদের মিছিল লালবাজারের আগে ফিরাস লেনের কাছে আটকে দেওয়া হয়। এরপর পুলিশ মিছিল আর এগোতে না দেওয়ায় রাস্তায় বসে পড়েন আন্দোলনকারীরা। রাতভর সেখানে অবস্থান বিক্ষোভ চালিয়ে যান তারা। ব্যুরো রিপোর্ট, ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।